বন্যা বন্যা হলো পানির অত্যাধিক প্রবাহ, যা সাধারণত শুষ্ক জমিকে নিমজ্জিত করে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এই বন্যা ঘটে থাকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বাংলাদেশের 5টি ভয়ানক বন্যার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অলে টিপে দিবেন। চলেন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। 1988 সাল। বাংলাদেশে এখন আমরা এক ভয়াবহ বন্যার বিপুল ক্ষয়ক্ষতির মোকাবেলা করছি। 1988 সালের বন্যা ছিল বাংলাদেশের সংশ্লিষ্ট প্রলঙ্ঘনকারী বন্যাগুলোর মধ্যে অন্যতম। আগস্ট, সেপ্টেম্বর মাস জুড়ে সংশ্লিষ্ট এই বন্যায় প্রায় 60% এলাকা ডুবে যায়। এই বন্যার কারণে প্রায় অনেক মানুষ মারা গিয়েছিল। স্থানভেদে এই বন্যাটি 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এটি ছিল এরশাদের ইতিহাসের সবচেয়ে মারাত্মক এবং ক্ষয়ক্ষতিপূর্ণ প্রাকৃতিক দুর্যোগ, যা মানব ইতিহাসের একটা স্মৃতি হয়ে থাকবে। বিশ্বব্যাপী গণমাধ্যমে এই দুর্যোগের সকল দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। 1998 সালের এই বন্যাও বাংলাদেশের অনেক কিছু ধ্বংস করে দিয়েছিল। এই বন্যা প্রায় মানুষের কৃষি জমি থেকে শুরু করে মানুষের বসতি পর্যন্ত পানি দিয়ে প্রবাহিত করেছিল। এই বন্যা প্রায় 2 মাসের অধিক সময় ধরে বাংলার মাটিতে অবস্থান করেছিল, যার ফলে বাংলাদেশের প্রায় 2/3 অংশ এলাকা ডুবে যায়। এই বন্যার সংঘটিত হওয়ার মূল কারণ হলো প্রচুর বৃষ্টিপাত এবং একই সময় মাত্র 3 দিনে দেশের প্রধান 3টি নদী পানি দিয়ে প্রবাহিত হয় এবং ব্ল্যাক ওয়াটার ইফেক্টের কারণে নদীর বহন ক্ষমতার অতিরিক্ত পানি প্রবাহ হওয়ার কারণে এই বন্যাটি মূলত সংঘটিত হয়েছিল। এই বন্যাটির কারণে প্রায় 8 শতাধিক মানুষ তাদের জীবন ত্যাগ করেছিল। নাম্বার 3-এ থাকা বন্যা 2008 সালে হয়েছিল, যা মূলত পরিকল্পনা বন্যা হিসেবেই বলা যায়। 2008 সালের এই বন্যা ভারতীয় বন্যা নামে আখ্যায়িত করা যায়, যা মৌসুম মাসের ভারতের বিভিন্ন রাজ্যের ধারাবাহিক বন্যা বলা হয়ে থাকে। ভারতের মহারাষ্ট্র রাজ্য এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি উত্তর বিহারের পশ্চিমবঙ্গের বন্যার প্রভাব পড়ে। সেই প্রভাবের কারণে ভারত সরকার তাদের বিভিন্ন বাঁধ খুলে দেয়। এই কারণে মূলত 2008 সালের বিরাট বড় বন্যা হয়ে থাকে। এই বন্যাতে অনেক মানুষের প্রাণ গিয়েছে, তাই বলা যায় এটা একটু পরিকল্পনাত বন্যা ছিল। নাম্বার 2-এ থাকা বন্যা 2017 সালে ঘটেছে। এই বন্যা বাংলাদেশের সবথেকে বড় বন্যার শীর্ষে রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা তথা উত্তরবঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গ জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দিনাজপুর জেলা, তারপর রয়েছে গাইবান্ধা সহ নীলফামারী। প্রায় 5টি জেলারও অধিক বন্যা হয়েছিল। মূলত এই বন্যাটি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বাঁধ প্রকল্প। এই বন্যাও অনেকেই মারা যায়। নাম্বার 1-এ থাকা বন্যা 2024 সালের বর্তমান ঘটে যাওয়া বন্যা। 2024 সালের 11 আগস্ট ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের পূর্ব অঞ্চলের বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিন ভারী বর্ষণের স্মরণকালে ভয়াবহ এই বন্যার কারণে ফেনী ও নোয়াখালী সহ দেশের 10টি জেলা এবং 77টি উপজেলা প্লাবিত হয়। এছাড়া ভারী বর্ষণ ও অতিবৃষ্টিপাতের কারণে উজান থেকে আসা ঢলে বাংলাদেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের 5টি জেলার নিম্নরূপে অল্পমেয়াদী বন্যার পরিস্থিতি তৈরি। এই বন্যার কারণ হলো বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে হঠাৎ অতিবৃষ্টিপাত ও অন্তঃসীমান্ত নদী থেকে আসা উজান ঢলে দেশের আংশিক বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় আংশিক আরো বন্যা বৃদ্ধি পায়, যা 2017 সালে ঘটে যাওয়া বন্যার সাথে অনেকটাই মিলে যায়। ভারতীয় গণমাধ্যম এটা ভারত সরকার বলে ওই বাঁধ একাই খুলে যায়, কিন্তু এই কথাটা কতটুকু সত্য এখনো জানা যায়নি। এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা হতেছে 4 জন, সেটা আবার কুমিল্লায়। বিভিন্ন জেলায় মৃত্যু ঘটতেছে অনেকের। ফেনী জেলায় 1 জন মারা গিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া ঢলের সৃষ্টিতে সুবনা আক্তার নামে আরেকজন মৃত্যু হয়েছে। কক্সবাজার 2 জনের মৃত্যু হয়। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অলে টিপে দেবে এবং পরের ভিডিও সবার আগে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।